এই রত্নটা কোথায় পাওয়া যাবে? সূর্যগড়ে একটা পাহাড় আছে যেখানে গোমেদ পাওয়া যায়। কাল সকালে আমাকে ইরাবতীর সাথে ওই জঙ্গলে যেতে হবে। সূর্যগড় থেকে ওই রত্নটা নিয়ে আসার সময় নেই। কিন্তু একটাই উপায় আছে, তা হলো গোমেদ। সূর্যগড়ে আমি যাব গোমেদ আনতে, আর তুমি ইরাবতীর সাথে ওই জঙ্গলে যাবে। কিন্তু ওই জঙ্গলে ওই সময় যাবে না যখন রাহুকাল আসবে। তুমি ঠিক তখন যাবে যখন রাহুকাল চলে যাবে, ওর প্রকোপ কমে যাবে। যাই হয়ে যাক, তুমি ওই সময় ওই জঙ্গলে যাবে না। ততক্ষণে আমি সূর্যগড় থেকে গোমেদ নিয়ে আসবো। আমি যাচ্ছি সূর্যগড়, আমি এক্ষুনি রওনা দিয়ে দেব। যে বিষ্ণুদেবের ভক্ত তাকে ভয় পেলে চলে না। নিজের খেয়াল রেখো। বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু। ওম নারায়ণায় নমঃ। ওম গোবিন্দায় নমঃ। ওম বল্লভায় নমঃ। ওম অচ্যুতায় নমঃ। ওম বিষ্ণুবে নমঃ। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আজ চন্দ্রকান্তার কাল আসবে, রাহুকাল। ভদ্রমা কোথায়? দাঁড়া, তুই এই সীমাকে লঙ্ঘন করতে পারবি না। ভদ্রমার সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম তো দেখা করতে পারবি না, কারণ এখন ভদ্রমা রাহুকালের শিষ্যদের আহ্বান জানাচ্ছে। ওনাদের পুজো করছেন ভদ্রমা। তুই যদি যাস তাহলে ওনার পুজোয় বিঘ্ন ঘটবে। তোর কাজ হলো নির্দিষ্ট সময় ওই মেয়েটাকে জঙ্গলে নিয়ে যাওয়া। যা, সেই সময় এসে গেছে। যা, ওকে ডেকে নিয়ে আয়। ওর ডাক এসে গেছে। দাঁড়াও, যাও গিয়ে চন্দ্রকান্তাকে বলে দাও আজ কি দ্বিতীয় প্রহরে ওকে কোথাও যেতে হবে। এক মুহূর্তও যেন কোথাও না যায় ও। যাও গিয়ে এক্ষুনি নিয়ে এসো ওকে। আচ্ছা মহারানী। ধীর, সবসময় খালি ওর কথা মনে পড়ে কেন? সকালে উঠে কার কথা মনে পড়লো? ওর কথা, যে আমার ক্ষতি চায়। ওই ধীর। চন্দ্রকান্ত, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার স্বপ্নে তুমি আছো, আমার কল্পনাতে আছো, প্রতিটা মুহূর্তেই তুমি আছো, শুধুই তুমি। ঘুম ভাঙতে না ভাঙতেই চন্দ্রকান্তার নাম নিচ্ছে। না, ওর নাম আমি উচ্চারণ করা তো দূর, মনে পর্যন্ত করব না। কিন্তু ও এখনো ফিরলো না কেন? কাল রাতে অনেক নেশা করেছিল। ভালো আছে তো? তুমি? রাজকুমারী, মহারানী খবর পাঠিয়েছেন আপনাকে নির্দিষ্ট সময়ে কোথাও যেতে হবে। এটাই বলেছেন, আসুন। তুমি যাও, আমি আসছি। না, রানীমা বলেছেন আমি যেন আপনাকে সঙ্গে করে নিয়ে আসি। আমি বললাম তো যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে রাজকুমারী। মাসি বলেছিল দ্বিতীয় প্রহরে কোনো মতেই যাওয়া যাবে না। এই সময়টা আমাকে কাটাতে হবে। কি করি, এমন কি করি যাতে ওখানে পৌঁছতে না পারি? মাসি, মাসি কোথায় তুমি? আমি এখানে চন্দ্রকান্তা। বিষ্ণুদেবের কৃপায় আমি পেয়ে গেছি, এই গোমেদ পেয়ে গেছি আমি। এটা নিয়ে আমি আসছি তোমার কাছে।
ফাঁদ? এই ফাঁদ কে পাতলো? এখানে তো আমার কোনো শত্রু নেই। মানুষকে থামানো যায়, কিন্তু সময়কে কি করে থামাবো? কি যে করি এবার আমি কিছুই বুঝতে পারছি না। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন। এই ইরাবতী দাসীকে আমার পেছনে ছায়ার মতন লাগিয়ে দিয়েছে। চন্দ্রকান্তা কিছু কর, সময়টাকে যেভাবে হোক নষ্ট কর। চন্দ্রকান্তা, এটা তোর লক্ষ্য নয়, তোর লক্ষ্য অন্য কিছু। যা, এগিয়ে যা। না চন্দ্রকান্তা, ফিরে তাকাবি না, তাকাবি না। তোর লক্ষ্য ধীর নয়, অন্য কিছু। কি ভাঙলো? আমার সতীনের মন ভেঙেছে। মনে হচ্ছে এই জাল মায়া শক্তি দিয়ে তৈরি। তোমরা কারা? বলো তোমরা কারা? আমি হলাম এখানকার রাজা। জঙ্গলের রাজা হলে জঙ্গলে রাজত্ব করো। তোমরা জানো আমি কে? আমি জানতেও চাই না যে তুমি কে। সেই সব কিছুই আমার নিজের হয়ে যায়, যেটা একবার পছন্দ হয়। মায়া কুমারী, এখানকার মায়া কুমার আমি। বাঁচতে চাস তো আমার কথা শোন। আমি যা চাইছি সেগুলো দিয়ে দে। কি চাই তোমাদের? যেটা চাই সেটা তোর কাছেই আছে, আর যেটা তোর কাছে আছে সেটাই চাই। এটা কেন করলে চন্দ্রকান্তা তুমি? মায়ানগর এটা কে করেছে, কেন করেছে, কি করে জানবো? হয়তো এই মহলটাই চায় না তোমরা একসাথে থাকো। সাথে থাকারই তো কথা চন্দ্রকান্তা। কেউ কাছে থেকেও সাথে থাকতে পারে না, আবার কেউ দূরে থেকেও সাথে থাকে। আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে যে স্বামী তোমার অথচ থাকে আমার সাথে। এটাই তো মজার ব্যাপার। আমার সাথে সম্পর্কটা আজকের না, বহু বছরের। কিন্তু আমি ধীরকে বলেছিলাম, ধীর তুমি যাও, চন্দ্রকান্ত তোমার বিবাহিত স্ত্রী। কিন্তু ধীর আমাকে বলল যে আমি যাব না, তুমি এই মহলের ভাবী সন্তানের মা, আমি তোমাকে ছেড়ে যাব না। আমাকে ক্ষমা করো চন্দ্রকান্তা, আমি তোমার ধীরকে ফিরিয়ে দিতে পারলাম না। শোনো চন্দ্রকান্তা, আমাকে ভুল বোঝো না, এখানে আমার কোনো দোষ নেই। আমি তোমাকে কেন ভুল বুঝবো? কারণ ধীর আমাকে ভালোবেসেছিল, আর সেই ভালোবাসার জন্যই তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ভালোবাসার দিব্যি ধীর যদি এই ভুলটা কখনোই না করতো, তাহলে আমি তোমাদের মাঝে আসতাম না। আর এই গয়না এই মহলে না, নিজের ওই ছোট্ট বাড়িতে থাকতো। কিন্তু আমার এই সন্তান পৃথিবীর আলো দেখে নিলেই আমি তোমাদের দুজনের জীবন থেকে চলে যাব। আর তাছাড়া গয়নার ভাগ্যটাই তো খারাপ, সবাই শুধু ওকে ব্যবহারই করে, আর প্রয়োজন মিটে গেলে তখন ওকে ছুঁড়ে ফেলে দেয়। আর আমি তোমার ভালোবাসা সেই উচ্ছিষ্ট, যে আজ আছে কাল হয়তো থাকবে না। চন্দ্রকান্ত দাঁড়াও, কথা আছে। দাঁড়াও। তুমি যদি সত্যি আমাকে বুঝতে, তাহলে হয়তো তুমি এত কষ্ট পেতে না। দাঁড়াও। আসল জিনিসটা তো দেয়নি, যেটা ওর হাতে রয়েছে, গোমের, যেটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।
দিয়ে দে এই গোমেদটা। না, এই গোমেদ আমি কিছুতেই দেব না। এবার এই মেয়েটাকে আমাদের আর কোনো দরকার নেই, একে শেষ করে দিই। ইরাবতী, সময় চলে যাচ্ছে, দিনের দ্বিতীয় প্রহর তো শুরু হয়ে গেছে। কোথায় সে মেয়েটা? ওকে নিয়ে আইরা, আমাদের হাতে সময় খুব কম। ভদ্রমা, আমি দাসীকে পাঠিয়েছি। চন্দ্রকান্তা যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে। তুমি একা কেন এসেছো? চন্দ্রকান্তা কোথায়? রানীমা, উনি আমার সাথেই আসছিলেন, কিন্তু মাঝপথে কোথায় যেন চলে গেলেন। আমি ওনাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু যখন দেখতে পেলাম। কি দেখলে? সেটা আপনি নিজে গিয়ে দেখে নিন, কারণ উনি যেখানে রয়েছেন আমি সেখানে যেতে পারবো না। চন্দ্রকান্তা দাঁড়াও, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। শুনেছি আমি সবকিছু। এ নাকি বিজয়গড়ের রাজকুমার, যে মন নিয়ে খেলা করে। আজকে সেটাই দেখলাম। ঘৃণা করি তোমাকে। তোমার খারাপ লাগে না? তুমি একজনের নয়, দুজনের মন নিয়ে খেলেছো, দুজনেরই জীবন নষ্ট করে দিয়েছো। রাজকুমার, শুধু নামেই রাজকুমার। তুমি একটা ভীতু কাপুরুষ। চন্দ্রকান্তা, তুমি এইভাবে ধীরের সাথে কথা বলতে পারো না। হ্যাঁ বলবো। তুমি ওর হয়ে কথা বলছো? ওর হয়ে, যে শুধু আমার নয়, তোমার জীবনটাও শেষ করে দিয়েছে। তোমার গর্ভে এই সন্তান, যে এখনো পৃথিবীর আলোয় দেখতে পেল না। আর ও বেচারা তো জানেই না ও যখন জন্ম নেবে তখন কি পরিবেশে বড় হবে। কারণ রাজকুমারদের জীবনে একটা নয়, অনেক গয়না থাকে। প্রথমে ভালোবাসার নাটক করে, তার পরের দিন ব্যবহার করে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। কি বললে তুমি? যেটা সত্যি সেটা। আর সত্যি এটাই, আমি তোমার জীবন শেষ করে দিয়েছি। আমি কি করে করলাম? তুমি বলছো আমাকে ভালোবাসো না, আমি থাকি আর না থাকি তোমার কিচ্ছু যায় আসে না। তাহলে আমি তোমার জীবন কি করে শেষ করে দিলাম? তুমি যদি আমাকে ঠকিয়ে বিয়ে না করতে, আমি এসব কথা বলতামই না। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই, কিন্তু স্ত্রী হই আমি তোমার। ভগবান আমাকে এমন স্বামী দিয়েছেন যে আমাকে ঠকাচ্ছে, মনুষ্যত্বহীন। আমার কপালেই জুটলো। তোমাকে ঠকিয়ে বিয়ে করেছি? যখন আমাদের বিয়ে হচ্ছিল তখন তুমি রাজি হলে কেন? বলো এবার, কেন রাজি হয়েছিলে? তাহলে কেন বলছো জোর করে বিয়ে করেছি? জড়িত দেখাচ্ছ আমার উপর। হাত ছাড়ো আমার। ধীরও তখন থেকে তোমায় বলছে ছেড়ে দাও, ছেড়ে দাও ওর হাত। ওকে ছেড়ে দেবো, যার জন্য সবকিছু আমি ছেড়ে দিয়েছি। নেশা, আনন্দ, ফুর্তি, এমনকি বাঁচাও ছেড়ে দিয়েছি। আর তুমি বলছো একে ছেড়ে দিতে? ওর মুখে হাসি ফোটানোর জন্য আমি কত কিছু করেছি, আর তুমি বলছো একে ছেড়ে দিতে? ঠিকই বলেছো তুমি। তোমার জীবনে এমন কোনো মেয়ে আছে কি যাকে তুমি ছেড়ে দিয়েছো, যে আমাকে ছাড়বে? বিজয়গড়ে কি এমন কোনো মেয়ে আছে যাকে তুমি ছোঁনি? সেটা আমার অতীত ছিল। তোমার অতীত বর্তমান হয়ে সামনে দাঁড়িয়ে আছে। যেমন কর্ম তেমনি ফল। তোমার কুকর্মের ফল পাচ্ছ, ভোগো এবার। এইরকম নোংরা রাজকুমার আমার দরকার নেই। চাই না এমন ভালোবাসা। হাত ছাড়ো আমার। ছাড়বো না আমি। সব সময় আমাকে ভুল বুঝেছো। আজকে তুমি আমার কথা শুনবে, তারপর তোমাকে ছাড়বো। দেখো, এই হচ্ছে আমার ভালোবাসা। চন্দ্রকান্তা ভাবছে আমি তোমার জীবন নষ্ট করেছি। ও তো বুঝতেই চাইছে না। ও তোমাকে সব মিথ্যে কথা বলছে। তুমি যদি তাই মনে করো, তাহলে আমি এক্ষুনি এই মহল ছেড়ে চলে যাচ্ছি। হয়তো আমার ভাবি সন্তানের কপালে এটাই লেখা আছে, জন্মের পর ওর বাবার পরিচয় কোনোদিনই জানতে পারবে না। আমি চলে যাচ্ছি। না, তুমি কোথাও যাবে না। আর তুমি সন্তানের বাবা হতে চলেছ, নিজের দায়িত্ব পালন করো। আর কতদিন নিজের দায়িত্ব এড়িয়ে যাবে? হ্যাঁ, দায়িত্ব।
আমি আমার দায়িত্ব পালন করতে চাই, আর আমি শুধু তোমার দায়িত্ব নিতে চাই। এই গয়নার নয়, ওর দায়িত্ব আমি নিতে পারবো না, শুধুমাত্র তোমার দায়িত্ব নেব আমি। এই গয়না ও মিথ্যেবাদী, ওর গর্ভে কিছু নেই, ও যা বলছে মিথ্যে বলছে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। না, তুমি কোথাও যাবে না। ও তোমার সাথে যা করেছে তার দায়িত্ব ওকে নিতেই হবে। তুমি আর আগুনে ঘি ঢেলো না। আগুন তুমি লাগিয়েছো, এবার পড়ো সেই আগুনে। ব্যাস, আমি যা করছি তা শুধু তোমার জন্য। তুমি আমাকে বিশ্বাস কেন করছো না? আমি শুধু বেঁচে আছি তোমার জন্য। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি হয়েছে তোমার? আমি শুধু তোমাকে ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো। ভালোবাসায় বিশ্বাস করা প্রয়োজন। তাহলে তুমি আমাকে কেন বিশ্বাস করছো না? তুমি আমার দিকে তাকিয়ে দেখো, তাকাও। কি দেখতে পাচ্ছ তুমি? ঘৃণা না ভালোবাসা? সত্যি না মিথ্যে? বলো। সত্যি, তোমার চোখে সত্যিটা দেখতে পাচ্ছি। সত্যিটা যখন জেনে গেছি তখন মন বলছে কি বলছে? তোমার থেকে দূরে চলে যেতে। এসব কি হচ্ছে? আজকের দিনটা তোমার মায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছ। আমি বলছি যেতে দাও চন্দ্রকান্তাকে। আর তুমি, সেই মুহূর্ত পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, দিনের দ্বিতীয় প্রহর পেরিয়ে যাচ্ছে। কি দরকার ছিল ধীরের সঙ্গে তর্ক করার? চলো। আজকে ওর সঙ্গে এভাবে কথা বলা আমার ঠিক হয়নি। আবার ওর কথা মনে পড়ছে। না না, ওর কথা ভাবলে হবে না, যেতে হবে। পুজো? মা আবার ওকে কোন পুজোতে নিয়ে যাচ্ছে? আমার গোমেদ ওই ভয়ঙ্কর মায়াবী আদিবাসীরা নিয়ে গেছে, সবকিছু নিয়ে গেছে। আমার গোমেদ, আজ ওকে আমি এত কষ্ট দেব যে ও বাধ্য হয়ে নিজেই সব সত্যি কথা বলে দেবে। ভয় পেও না, তোমায় প্রাণে মারবো না, শুধু তোমার পরীক্ষা নেব। এখনো সময় আছে, সব সত্যি বলে দাও চন্দ্রকান্তা। কেমন সত্যি? মায়া শক্তি। তুমি যে আগে থেকেই মায়া শক্তি জানো, তুমি মায়াবী অস্ত্রের খাপ সূর্যগড়ের জন্য চুরি করেছিলে, সেই সত্যি। কিন্তু আমি যদি মায়াশক্তির খাপ চুরি করতাম আপনার কাছে ফিরে আসতাম না। সেটাই তো তোমার ষড়যন্ত্র। আমি এখনো বলছি চন্দ্রকান্তা, সময় আছে তোমার কাছে, সত্যিটা বলে দাও। কারণ এই পরীক্ষায় শুধু জয় বা পরাজয় নয়, মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু সত্যিটা আমি আপনাকে বলেছি। ঠিক আছে, আজ তোমাকে এক সত্য কাহিনী বলবো। 21 বছর পুরনো এক কাহিনী। 21 বছর আগে এই বিজয়গড়ে এক রানী ছিল, রানী রত্নপ্রভা। এই বিজয়গড়ের শ্রেষ্ঠ মায়াকুমারী
সেই রানীর কাছে এক মায়াবী অস্ত্র ছিল, যেটা আমি জয় করেছিলাম। কিন্তু রানী রত্নাপ্রভা সেই মায়াবী অস্ত্র আমাকে দিতে রাজি হয়নি। জানো আমি কি করেছিলাম? আমি রানী রত্নাপ্রভাকে মেরে ফেলেছিলাম।